পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেলে যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা এই ঘটনাটি না ঘটলে জানাই যেত না। সে অনেক বছর আগের কথা, সম্ভবত আমি তখন ক্লাস 1-এ পড়ি, বড় আপা ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। চারিদিকে তখন বন্যার মৌসুম, পানিতে থই থই করছে চারপাশ। পানি বেড়ে আমাদের বাড়ির আশেপাশে চলে এসেছে। তখন এখানকার মতো এলাকা মোটেও উন্নত ছিল না। আমাদের মহল্লা থেকে বের হওয়ার কাঁচা রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে যায়। বড় রাস্তায় যেতে হলে আমাদের অন্য একটা জায়গা দিয়ে ঘুরে যেতে হতো। বিকল্প সেই রাস্তাটা ছিল একটা কবরস্থানের পাশ দিয়ে। ঘন ঝোপঝাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কয়টা বিশাল তাল গাছ, মাটি দেবে যাওয়া কয়েকটা পুরনো কবর। সেখান দিয়ে দিনের বেলা যেতে শরীর হিম হয়ে যেত। একদম শুনশান নিস্তব্ধতা বিরাজ করতো সবসময়। ঘটনার দিন সন্ধ্যায় আমি আর আপা পড়তে বসি। আমাদের পড়ার মাঝখানে হঠাৎ আমরা এক অদ্ভুত শব্দ শুনতে পাই, হুপ হুপ হুপ। আমি আর আপা ভয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। এমন অদ্ভুত আর জোরালো শব্দ কোথা থেকে আসছে? আমরা ভয়ে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে মার কাছে চলে যাই। ততক্ষণে সবাই শব্দটা শুনতে পেয়ে বাইরে চলে আসছে। একটা সময় সেসব ভয়ানক শব্দ কোথায় মিলিয়ে যায়। কিছুক্ষণ পরে শুনতে পেলাম কে জানি বলা বলি করছে, আমার ছোট চাচার কি যেন হয়েছে। খানিক বাদে আবার খবর এলো চাচার নয়, আমার আব্বার কিছু একটা হয়েছে। আব্বাকে অজ্ঞান অবস্থায় পানিতে পাওয়া গেছে। সবাই তাকে ধরাধরি করে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে গেল। আব্বার জ্ঞান নেই, কিছুই বলতে পারছে না। এই